জয় জগন্নাথ বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে উল্টো রথের দিনে ভাবলাম তোমাদের সাথে কী শেয়ার করা যায়। তখনই মাথায় এলো, কেননা উড়িষ্যা ফেমাস শুখা খিচুড়ি আর ডালমা শেয়ার করা যাক। জানো তো বন্ধুরা, আমরা আজ পুজোতে কী প্রসাদ দিই সবাইকে? খিচুড়ি, লাবড়া। কিন্তু উড়িষ্যাতে আমি দেখেছি এটা খুব ফেমাস। চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে ডালমা বানানোর জন্য আমি অরহরের ডাল ধুয়ে নিয়েছি। তার মধ্যে আমার ঘরে যে যে সবজি অ্যাভেলেবেল ছিল সেগুলো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তোমাদের ঘরে যে যে সবজি থাকবে তোমরা সেটাই দিতে পারো। এবার দেওয়ার পরে ডাল আর সবজি ডুবে ডুবে যাবে এমন করে জল দেব। তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে প্রেশার কুকার বন্ধ করে 4টে সিটি দেব, বেশি কিন্তু না, নয়তো একেবারে সব গলে যাবে। প্রেশার কুকার বন্ধ করে আমি প্রেশার কুকারে 4টে হাই ফ্লেমে সিটি দিয়ে আমি প্রেশার কুকারটা সাইডে নামিয়ে রাখবো। বেশি কিন্তু সিটি দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমার প্রেশার কুকারে 4টে সিটি কমপ্লিট হয়ে গেছে। আমি এবার কি করব, প্রেশার কুকারটা নামিয়ে রেখে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার দিতে হবে ডালমাতে ফোড়ন। তার মধ্যে আমি দিয়ে দিলাম কারি পাতা, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে যাবে ফোড়নে যাবে 5 ফোড়ন। আমি কথা বলতে বলতে এর মধ্যে এবার দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার যে আদাটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেই আদাটা আমি দিয়ে দেব। সেটা দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, দেখেছো আমার ডালটা পুরো গলে যায়নি, একটু আস্ত আস্ত আছে। ডালটা এমনই দরকার। যেহেতু ডালটা একটু গাঢ় ছিল তাই আমি একটু জল দিয়ে ফুটিয়ে একটা ভাজা মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার ডালমা। এবার হবে শুখা খিচুড়ি, যার জন্য আমি 1 বাটি নিয়ে নিয়েছি চাল আর 1 বাটি নিয়েছি গ্রিন মুগ ডাল আর সবজি আর বাদাম। এবার চলো রান্না শুরু করি। কড়াইতে প্রথমে তেল দিয়ে তার মধ্যেও আমি দিয়ে দিলাম কারি পাতা ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন। এই কারি পাতা ফোড়ন না দিলে না ফ্লেভারটা ঠিক আসবে না। কারি পাতা ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পরে আমি যে বাদামটা রেখেছিলাম সেই বাদামটা আমি দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে আদাটাও দিয়ে দিলাম। এবার এগুলো সামান্য একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যেই সবজিগুলো আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়েও অল্প একটুখানি ভেজে নেব, সামান্য একটু ভেজে নেব। তারপরে কি করব, সবজিটা সামান্য ভাজা হয়ে গেলে যে চাল আর ডালটা, সেই চাল আর ডালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার হালকা করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে এটা খুব ভালোভাবে যতক্ষণ না ড্রাই হয়ে যাচ্ছে সম্পূর্ণ জিনিসটা, এত সুন্দর করে আর একটা সুন্দর কালার চলে না আসছে, আমি এটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি কড়াইটা আলাদা জায়গায় রেখে একটা প্রেশার কুকার নিলাম। তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, কারণ আগেই আমরা তেল দিয়েছিলাম, ঘিয়ের বেশি দরকার নেই। তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার যে চাল ডাল আর সবজিটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, এই প্রেশার কুকারে ট্রান্সফার করে দিলাম। প্রেশার কুকারে ট্রান্সফার, দেখতেই পাচ্ছ আমি প্রেশার কুকারে ট্রান্সফার করছি। ট্রান্সফার করার পরে আমরা যে বাটি মেপে চাল আর ডাল নিয়েছিলাম 2 বাটি, সেই জন্য আমি এখন জল নিলাম 4 বাটি। 4 বাটি জল তার প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে দিলাম ধনে গুঁড়ো আর দিলাম গুঁড়ো গরম মশলা। এটা দিয়ে প্রেশার কুকারে কিন্তু বেশি না, অল্প, মানে 2টো সিটি হলেই, আমি হাই ফ্লেমে রেখে 2টো সিটি দিয়ে নিয়েছি। 2টো সিটি দিলেই তৈরি হয়ে গেল আমাদের শুখা খিচুড়ি। কিন্তু এটা কিন্তু এখনই খোলা যাবে না, যতক্ষণ না পুরো আমাদের ভাপটা বেরিয়ে যাচ্ছে আমরা ততক্ষণ খুলে দেব। এই দেখো তৈরি হয়ে গেল আমাদের শুখা খিচুড়ি। এবার চলো প্লেটিংয়ের পালা। এবার আমি প্লেটে করে ফেললাম শুখা খিচুড়ি আর ডালমা। এটা উড়িষ্যাতে খুব ফেমাস। তোমরা বাড়িতে করে খাও, দেখো তোমাদের খুব ভালো লাগবে। বাই।